মধ্যে থেকে জান্নাতের বাগান সময়ের মধ্যে থেকে একটা বাগানে পরিণত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর যদি গুনাহের কাজ করে তাহলে জাহান্নামের গর্ত সময়ের মধ্যে থেকে একটা গর্ত পরিণত হয়ে যায়। আলহামদুলিল্লাহি আলাদা খালকিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া রিদা নাফসিহি ওয়া মিদাদা কালিমাতি والصلاة والسلام على سيد القومين سيد الأنبياء والمرسلين سيد محمد بن عبد الله بن عبد المطلب الذي هو خطيبنا وواعظنا لتبليغ دعوة الإسلام إلى الناس كافة والدين الحنيف المنيب وعلى آله وأصحابه وعلماء أمته وفقهاء ملته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال سيدنا محمد صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. हर लम्हे मोमिन के नई शान नैया, हर लम्हे मोमिन के नई शान नैया. गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान. قهاري غفاري قدوسي جبروت، قهاري غفاري قدوسي جبروت. ان چاروں عناصر تو بنتا ہے مسلمان، ان چاروں عناصر تو بنتا ہے مسلمان. हमसाए जिब्रील अमी बंदे खाकी, हमसाए जिब्रील अमी बंदे खाकी.
ऐ उसका नशीमन न बुखारा न बदखशा ऐ उसका नशीमन न बुखारा न बदखशा ये राज किसी को नहीं मालूम के मोमिन ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान कारी नजर आता है हकीकत में है कुरान ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा अल्लाह তোমার প্রেমের ইশারা প্রাণ করিয়ে দাও আল্লাহ তোমার প্রেমের ইশারা প্রাণ করিয়ে দাও তোমারি প্রেমের পাগল পারায় হারিয়ে যেতে চাই তোমারি কাজ করে যেন তোমায় খুঁজে পাই তোমারি কাজ করে যেন তোমায় খুঁজে পাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ বাড়ি জান্নাত মহিলা মাদ্রাসার নবমতম বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা যারা এই মজলিসে আসতে পারলাম বসতে পারলাম জান্নাতের বাগানে উলামায়ে ইকরামের জবান দিয়ে দুই চারটি কথা শোনার জন্য আসার এবং বসার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য সকলে একবার দিল খুলে শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। মেহেরবানি করে আমরা যারা এখনো প্যান্ডেলের বাহিরে ঘোরাফেরা করছি বাজারে দোকানে মার্কেটে মেহেরবানি করে আমরা জান্নাতের সামিনার নিচে চলে আসি আমরা যারা আছি মেহেরবানি করে। আচ্ছা একটা কথা বলেন, কোনোভাবে যদি আজরাইল আলাইহিস সালাম এলান করতেন, কোন এক পদ্ধতিতে যদি এলান করা হতো যারা এই প্যান্ডেলের বাহিরে আছেন, যারা প্যান্ডেলের বাহিরে আছেন তাদেরকে আজরাইল আলাইহিস সালাম যে কোনো সময় জানকে কব্জ করতে পারে, তাহলে কি আপনারা মনে করেন এই প্যান্ডেলে এই কয়জন মানুষই থাকতো? আরো বেশি হইতো না? আরো বেশি হইত। মানুষ জায়গা দেওয়া যেত না। আজকে মানুষ বাজারে হাটে ঘাটে অভাব নাই, রাস্তা দিয়ে আসলাম আসা যায় না, ধাক্কা লাগবে। জান্নাতের সামিনার নিচে আসতে চায় না। কোনোভাবে যদি আজরাইল এলান করতো এই মহল্লার প্যান্ডেলের বাইরে যারা আছেন তাদেরকে যে কোনো সময় জান কবজ করে নিয়ে নিতে পারে, তাহলে প্যান্ডেলের নিচে কিন্তু জায়গা দেওয়া যেত। পেশাব যদি আসতো তাও বাহিরে যেত না, জায়গায় পেশাব করে দিত, কারণ তাদের একটা ভয়, কখন জানি আমার জান কবজ করে দিত। ঘোষণা হয়ে গিয়েছে কিন্তু তাদের দিলের ভিতর ভয় এখনো পর্যন্ত ঢুকে নাই। মানুষ জিনা করে, গুনাহ করে, ব্যভিচার করে, জমিন কিছু বলে না, ফেরেশতারাও আঘাত করে না। এমন যদি হইতো যারা জিনা করতেছে, ব্যভিচার করতেছে,
ঘর থেকে বের হওয়ার সাথে সাথে জমিন তাদেরকে গিলে ফেলবে। তাহলে পরিস্থিতিটা কি হচ্ছে? কিন্তু আল্লাহ তাআলা একদিন এই জমিনের জবানকে খুলে দেবে, বলেন সুবহান। জমিনের জবানকে খুলে দেবে। মানুষ সেদিন বলবে, হায় আফসোস, কি হলো, জমিনের জবান দেখি খোলা, জমিন কথা বলে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا بِأَنَّ رَبَّكَ أَوْحَى لَهَا। জমিনের জবান সেদিন আল্লাহ খুলে দেবেন। জমিন সেদিন বর্ণনা করবে, হেডলাইনে মানুষের অপরাধের কথা বর্ণনা করতে থাকবে। মানুষ জিনা করে, ব্যভিচার করে, জমিন কিন্তু গিলে ফেলে না। ফেরেশতারা কিন্তু থাপ্পড় দিয়ে চেহারা ঘুরায় না। কিন্তু এমন এক সময় আসবে যে সময় জমিন গুলো কথা বলবে আর বান্দার অপরাধ গুলো হেডলাইনে বলা শুরু করবে। মানুষ সেদিন বলবে, হায় আফসোস, কি হলো, এই জমিন কেন কথা বলে, জমিন কেন কথা বলে? وقال الانسان ما لها, জমিন কেন কথা বলে, জমিনের কি হলো? আল্লাহ বলেন, ও নবী শুনে রাখুন, আমার গুনাহগার বান্দা যাদেরকে আমার জমিন গিরে ফেলে না, আমি আল্লাহ তখন কিয়ামতের ময়দানে তাদের জবানকে খুলে দেব। আর আপনার এই উম্মতের গুনাহগুলো হেডলাইনে বলা শুরু করবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা, আমি প্রভু স্বয়ং সেদিন জমিনের জবানকে খুলে দিব। জমিনের জবান যদি খুলে দেয়, বান্দার পরিতাপ আফসোসের বিষয় থাকবে। জমিন সেদিন বলা শুরু করবে, আব্দুর রহমান, আব্দুল গাফফার, আব্দুল করিম আমার পর সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, অপরাধ করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, আমার আপনার বাঁচার কোনো উপায় থাকবে না। এজন্য আমাদের গুনাহ তো মানুষের হয়ে যায়, কিন্তু আমাদের কি করতে হবে? বেশি থেকে বেশি পরিমাণ তওবা করতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, গুনাহ করার পরে তওবা করলে আল্লাহ পাক কেমন খুশি হয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি তার সমস্ত অর্থকড়ি, টাকা পয়সা যা কিছু আছে সব কিছু এক সাওয়ারির উপর উঠিয়ে দিল। হঠাৎ করে সেই সাওয়ারি হারিয়ে গেল। মরুভূমিতে চলতেছে, হঠাৎ করে সাওয়ারি হারিয়ে গিয়েছে। তার অর্থকড়ি, টাকা পয়সা, ধন সম্পদ সবকিছু নিয়ে সাওয়ারি হারিয়ে গিয়েছে। সে এখন চিন্তায় পেরেশান, যার অর্থকড়ি নিয়ে হারিয়ে গেল। আমার এই ধন সম্পদ যা কিছু আমি উপার্জন করলাম সারা জীবন, আজকে এই ধন সম্পদ গুলো নিয়ে সাওয়ারি হারিয়ে গেল। হাই হুতাশ, দিক বেদিক ছোটাছুটি করা শুরু করে দিল। এদিক সেদিক যায়, কিন্তু তার সাওয়ারির কোনো খোঁজ খবর পায় না। তিনি এক পর্যায়ে ক্লান্ত অবস্থায় বৃক্ষ ছায়ার নিচে ঘুমিয়ে গেল। হঠাৎ করে তার চোখ খুলল। চোখ খোলার পরে দেখে তার সাওয়ারি সমস্ত অর্থকড়ি নিয়ে তার সাওয়ারিটা তার দিকে আসছে। এই ব্যক্তিটা যতটুকু খুশি হবে, তার অর্থকড়ি, টাকা পয়সা, ধন সম্পদ পাওয়ার পরে এই ব্যক্তিটা যতটুকু খুশি হবে, তার থেকে কোটি গুণ খুশি হয় আল্লাহ তাআলা যখন গুনাহগার বান্দা গুনাহ করার পরে অনুশোচনা হয়, তওবা করে, ইস্তিগফার করে, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা তার থেকে কোটি গুণ বেশি খুশি হন। বলেন সুবহানাল্লাহ। কোটি
করবে। আজকে আমাদের মসজিদে আজান হয়, মা বোনরা সিরিয়াল দেখা বাদ দিই না। মসজিদে আজান হয় কিন্তু আমরা সিরিয়াল দেখা বাদ দিই না। 5 ওয়াক্ত আজান হয় কিন্তু আমরা টিভি সিনেমা দেখা বন্ধ করি না। কিন্তু একদিন এর জন্য আমাকে আপনাকে জবাবদিহিতা করতে হবে একমাত্র আল্লাহ। মাওলানা তারেক জামিল সাহেব তার কিতাবের মধ্যে উল্লেখ করেন, ভারতে কিছু সংখ্যক তাবলিগের লোক এক মসজিদে অবস্থান করলেন। ভারতের কিছু লোক তাবলিগের কাছে গিয়ে এলাকার কিছু সংখ্যক লোক দৌড়ে আসলো উলামায়ে ইকরামের কাছে। এলাকার লোক এসে বলল, হুজুর আপনারা চলেন আমাদের বাসায়। কি কারণ কেন যাব? আমাদের বাড়িতে আমাদের এক কন্যা ইন্তেকাল করেছে, তাকে আমরা দাফন কাফন দিতে পারছি না, কেননা কিছু সংখ্যক বিষাক্ত কফজোর নামক বিষাক্ত প্রাণী সেই লাশের চতুর্দিকে ঘেরাও করে রয়েছে। কিছু সংখ্যক বিষাক্ত প্রাণীর লাশের চতুর্পাশে ঘেরাও রয়েছে। ও হুজুর চলেন আপনারা আমার বাসায়, আমার এই মেয়ের কাফন দাফনের ব্যবস্থা করব। এবার হুজুররা উলামায়ে ইকরাম তার দল নিয়ে ওই বাড়ির কাছে গেল, লাশের কাছে গেল, গিয়ে দেখলো ওই লাশের পাশে চতুর্দিকে কফজোর নামক কিছু বিষাক্ত প্রাণী লাশটাকে ঘেরাও করে রেখেছে। কাউকে কাছে যেতে চায় না, লাশকে গোসল করাতে যায় না, দাফন তো দূরের কথা গোসল পর্যন্ত করাইতে যায় না। এমন বিষাক্ত পানি হা করে লাশের পাশে বসে রয়েছে। এবার এলাকার লোকজন বললেন, হুজুর আপনারা তো আল্লাহওয়ালা আলেম ওলামায়ে ইকরাম, আল্লাহর কাছে একটু দোয়া করেন আল্লাহ তাআলা যাতে করে এই বিষাক্ত পানিগুলোকে এখান থেকে সরিয়ে নিয়ে যায় আর আমার মেয়েদের কাফন দাফনের ব্যবস্থা করার একটা সুযোগ করে দেয়। এবার ওলামায়ে ইকরাম সেখানে বসে পড়ল, আল্লাহর দরবারে মুনাজাত করতে লাগলো। হয়তোবা কোনো গুনাহের কারণে আপনারা বিষাক্ত প্রাণী এই লাশের পাশে পাঠিয়েছেন, কিন্তু আমরা উলামায়ে কেরাম আপনার দরবারে দোয়া করি মেহেরবানি করে এই বিষাক্ত প্রাণীগুলো এখান থেকে নিয়ে যান, যাতে করে এই মৃত ব্যক্তির কাফন দাফনের ব্যবস্থা করতে পারি। দোয়া যখন শেষ করে দিল উলামায়ে কেরাম, দোয়া শেষ হয়ে গেছে, আর হঠাৎ করে সেই বিষাক্ত প্রাণীগুলো লাশের পাশ থেকে অন্যত্র চলে গেল। এবার কাফন দাফনের ব্যবস্থা শুরু হয়ে গেল। এলাকার মহিলা ওই কন্যাকে গোসল করালাম, এবার যখন দাফন করাতে নিয়ে যাবে, লাশটাকে যখন কবরের মধ্যে নামাবে, এমন সময় দেখে এই বিষাক্ত কফজোর নামক সেই প্রাণীগুলো কবরের এক কোণে এসে বসে রয়েছে। এক কোণে এসে বসে রয়েছে। ওই অবস্থায় তাকে দাফনের কাজ সমাপ্ত করা হলো। দাফন দেওয়ার পরে উলামায়ে ইকরাম এবার তার ফ্যামিলির লোকজনকে জিজ্ঞাসা করলো, কি কারণ, কেন আল্লাহ তাআলা দুনিয়াতে দাফন করার পূর্বে কেন আল্লাহ তাআলা তাকে এই জাহান্নামের আযাবের চিত্রগুলো এখানে পেশ করেছে, কি কারণ, সে কি অপরাধ করেছে? এবার তার ফ্যামিলির লোকজন বলতে লাগলো, ভালো করে শোনেন মনোযোগ দিয়ে, মুসলমান ভালো করে বোঝেন,
ভালো করে শোনার দরকার আছে। এটা আমাদের জন্য, এই ব্রতের জন্য ভালো করে শোনার দরকার আছে। কি কারণ? কেন দাফন করার পূর্বে কফজোর নামক বিষাক্ত প্রাণীটার মাইয়তের কাছে এসে উপস্থিত হয়েছিল মুখ খোলা অবস্থায়। তার মা ডেকে বলে, হুজুর, আমি হলাম নামাজি, কিন্তু আমার মেয়ে নামাজ পড়তো না। আমার মেয়ে নামাজ পড়তো না, সবসময় টিভি দেখতো, সবসময় টিভি দেখতো, সিরিয়াল গুলো দেখতো। মাগরিবের নামাজ হয়, টিভি বন্ধ করে না। এশারের আযান হয়, টিভি বন্ধ করে না। আমার মেয়ে সব সময় সিরিয়ালের মধ্যে মগ্ন থাকতো। কিছুদিন পূর্বে মসজিদের ইমাম সাহেব মসজিদে যখন আযান দিচ্ছিলেন, তখন আমার ঘরে টিভি বাজে। আমার ঘরে টিভি চলে, গানের একটা অনুষ্ঠান হচ্ছিল। আমি আমার মাকে বললাম, ও মা, মসজিদে আযান হয়, তোমার টিভিটার আওয়াজ একটু কমাও, তোমার টিভির সাউন্ডটা একটু বন্ধ করে দাও। কিন্তু আমার মেয়ে প্রতি উত্তর দিল, মা, আযান তো প্রত্যেক দিনের হয়, আযান তো প্রতিদিনই হয়, কিন্তু এই যে গানের একটা অনুষ্ঠান, গানের একটা সিরিয়াল প্রতিদিন পাওয়া যাবে না। কিন্তু ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব প্রত্যেক দিন 5 ওয়াক্ত আযান দেয়। আমি যদি আজকে টিভি বন্ধ করি, তাহলে আমি গানের অনুষ্ঠান দেখতে পাবো না। বুঝতে আর বাকি রইল না। বলে, আমার গ্রাম বুঝে ফেললো, ওই গানকে আল্লাহর নামের উপর প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে বিষাক্ত প্রাণী তার কাছে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর নামের উপর গানকে প্রাধান্য দেওয়ার কারণে কফজুর নামক বিষাক্ত প্রাণী মাইয়তের কাজ দিয়ে পাঠিয়ে দিয়েছে। মুখ খোলা অবস্থায় কাউকে যেতে দেয় না। তাহলে চিন্তা করেন, আমাদের ঘরেও তো টিভি আছে, আমাদের ঘরেও তো টিভি আছে, তাহলে আমাদের কি উপায় হবে? আমার কন্যার যদি এই অবস্থা হয়, আমার স্ত্রীর যদি এই অবস্থা হয়, আমার আত্মীয় স্বজনের যদি এই অবস্থা হয়, আমরা মুখ দেখাবো কি করে? সমাজ আমাকে ধিক্কার দেবে, ওরা পাপিষ্ঠ গুনাহগার। আল্লাহ তাআলা দাফন করার পূর্বেই তাদেরকে এইরকম ভাবে আযাবের চিত্র পেশ করে দিয়েছে। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে আল্লাহর দরবারে বেশি থেকে বেশি পরিমাণ তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। ঠিক অনুরূপ ভাবে জেদ্দা এবং রিয়াদে 2 ব্যক্তির খুব বন্ধুত্ব ছিল। তারা নামাজ আদায় করত, সবকিছুই করত। আমরা কম বেশি হাদিসটা সকলে জানি, ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফিউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। বান্দা যখন মারা যায়, তার সমস্ত কিছু বন্ধ হয়ে যায়, কিন্তু তার 3টা আমল থেকে যায়। তার মধ্যে 3য় নাম্বার, সে যদি নেককার সন্তান রেখে যায়, সে যদি নেককার সন্তান রেখে যায়, কোরআন পড়নেওয়ালা সন্তান রেখে যায়, এই সন্তান যদি বাবা মা ইন্তেকাল করার পরে কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে রুনাজারি করে, তার সওয়াবের একটা অংশ তার মা বাবার আমলনামায় পৌঁছায়। বলেন সুবহানাল্লাহ। ঠিক অনুরূপ ভাবে আমি আর আপনি যদি আমার ঘরে গুনাহের কাজ আঞ্জাম রেখে যাই, আমি আর আপনি আমার সন্তানকে নর্তকী বানিয়ে যায়, নাচ গান শিখিয়ে যায়, কোরআনের জ্ঞান শিক্ষা না দেই, তাহলে তারা যে গুনাহ করবে, তারা যে গুনাহের ভাগীদার হবে, সেখান থেকে একটা অংশ আমার আর আপনার কবরে আমলনামার মধ্যে পৌঁছাবে। বলেন নাউযুবিল্লাহ। আপনারা কি চান আপনার সন্তান গুনাহ করুক আর আপনি কবরে বসে বসে আযাব করেন? এটা কি চান আপনারা? কখনোই না। এজন্য কি করতে হবে? কোরআনের তালিম দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে। জেদ্দা আর
রিয়াদে দুজন বন্ধু, ভালো বন্ধুত্ব, দুজন নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ, রোজা রাখে, দান করে, সদকা করে, সবকিছু ঠিক আছে। এই কথাটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি। কিছুদিন পর রিয়াদের বন্ধু সন্তানদেরকে সন্তুষ্টি করার জন্য সন্তানরা চাইল বাসায় একটা টিভি দরকার। এবার রিয়াদের বন্ধু যদিও সে হাজি মানুষ, যদিও সে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, দান করে, সদকা করে, সবকিছু ঠিক আছে, কিন্তু সন্তানদেরকে সন্তুষ্ট করার জন্য বাড়ির ভিতর একটা টিভি কিনে নিয়ে আসলো। কিছু মানুষ এমন আছে আমাদের কাছে এসে বলে, হুজুর মাদ্রাসা করলে তো সন্তান বোকা হয়, দুনিয়ার হাত পা বুঝে না, সালাদ বানানোর জন্য একটা টিভি কিনে দেয়। চিন্তা করেন, সালাদ বানানোর জন্য একটা টিভি কিনে দেয়, কোন তারে কি বুঝা মানো? হুজুর মাদ্রাসায় পড়লে সন্তান বোকা হয়, চালাক বানানোর জন্য বাসায় একটা টিভি কিনে দেয়, টিভি দেখে দেখে আমার সন্তান চালাক হবে। তার সন্তান চালাক হলো না তার সন্তান ফাসিক ফুজুর হলো, গুনাহের কাজ আঞ্জাম দিল, তার এই কথা জানা নাই এই সন্তানকে যে টিভি কিনে দিল তার গুনাহের একটা উদ্রব, গুনাহের একটা ভাগ তার কবরে আমলনামায় যাবে, এই কথাটা তার জানা নাই। জানা থাকলে তো এমন কথা বলতে পারে না। রিয়াদের বন্ধু এবার টিভি কিনে দিল বাসায়। এবার কিছুদিন পর রিয়াদের বন্ধুরা ইন্তেকাল করলো, জিদ্দার বন্ধু জীবিত। জিদ্দার বন্ধু এবার রিয়াদের যে বন্ধু ছিল তাকে স্বপ্নে দেখতেছে তাকে অসহনীয় আযাবের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। আল্লাহর নবী বলেন, আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা বরদাস্ত করলাম জান্নাতের গর্ত সমূহের মধ্যে থেকে, জান্নাতের বাগান সমূহের মধ্যে থেকে একটা বাগানে পরিণত হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আর যদি গুনাহের কাজ করে তাহলে জাহান্নামের গর্ত সময়ের মধ্যে থেকে একটা গর্ত পরিণত হয়ে যায়। গুনাহের কাজ করলে কবরটা জাহান্নামের গর্ত হয়ে যায়। রিয়াদের বন্ধু বলেন, ও আমার জিদ্দার বন্ধু শুনে রাখো, আল্লাহ তাআলা আমাকে আযাবের মধ্যে রেখেছে। আমাকে দাফন করার পরে, সে যখন ইন্তেকাল করে দাফন করা হয়, দাফনের পরে আমার এই কবরটা জাহান্নামের টুকরায় পরিণত হয়ে গিয়েছে। কি কারণ, কেন জাহান্নামের টুকরায় পরিণত হলো? আমি আমার সন্তানদের সন্তুষ্টির জন্য একটা টিভি কিনে দিয়েছিলাম, টিভি কিনে দিয়েছিলাম। এই টিভি যখন তারা চালু করে দেখে তার গুনাহের একটা অংশ আমার কবরের মধ্যে এসে পৌঁছায়। ও আমার জিদ্দার বন্ধু, তোমার কাছে ফরিয়াদ, তুমি রিয়াদে যাও আর আমার পরিবারের লোকদের কাছে গিয়ে বলো আমি আযাবের মধ্যে আছি, টিভিটাকে জানি ভেঙে যাবে। জিদ্দার বন্ধু ঘুম ভেঙে যায় সকালবেলা, অনেক ব্যস্ততার কারণে আর সে রিয়াদে যেতে পারলো না। দ্বিতীয় দিন একই স্বপ্ন, তারপর যেতে পারলো না। তৃতীয় দিন এবার বলে, ও আমার জিদ্দার ভাই, তোমার কাছে মেহেরবানি করে বলি আমার বাসায় যাও আর গিয়ে বলো আমি আযাবের মধ্যে আছি। এবার তৃতীয় দিন জিদ্দার বন্ধু টিকিট কেটে রিয়াদে চলে গেলেন। রিয়াদে গিয়ে তার পরিবারের সদস্যদের কাছে গিয়ে বললেন, তোমাদের যে বাবা রয়েছে, তোমার যে স্বামী রয়েছে, স্ত্রীকে বলে সে তো কবরের মধ্যে অসহনীয় আযাবের মধ্যে আছে। আল্লাহ তাআলা
কঠিন আযাবে রেখেছে, আযাবের যন্ত্রণা সহ্য করতে পারে না। আমি স্বপ্নে দেখলাম সে কঠিন আযাবের মধ্যে আছে। কারণ কি জানোনি? তোমরা যে তার কাছ থেকে আবদার করে একটা টিভি কিনেছিলে, এই যখন টিভি তোমরা দেখো, তার গুনাহের একটা প্রতিদান, গুনাহের একটা অংশ তার আমলনামায় যায়, আর কবরের আযাবগুলো আরো বৃদ্ধি করা হয়। বড় ছেলে যখন শুনলো, লাফ দিয়ে মজলিস থেকে উঠে গেল, আর সাথে সাথে তাদের ঘরে টিভিটা সেখান থেকে আশা দিয়ে ভেঙে ফেললো। এবার চিন্তার বন্ধু চলে আসলো তার গন্তব্যস্থলে। চতুর্থ রাতে স্বপ্নে দেখলো, ও আমার চিন্তার বন্ধু, তুমি যে আমার বাসায় গিয়েছিলে, ওই যে আমার সন্তান টিভিটা ভেঙে ফেলেছিল, তার কারণে আল্লাহ তাআলা এখন আমাকে আযাব আর গজব দেয় না। ওই যে শাস্তি, অসহনীয় শাস্তি ছিল, আল্লাহ তাআলা সেই শাস্তি থেকে আমাকে নাজাত দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। টিভি দেখার দরকার আছে তো? টিভি দেখার দরকার আছে? তাহলে আমরা এই মজলিস থেকে এই কথা অঙ্গীকার করতে পারি না? যাদের ঘরে আমাদের টিভি আছে, যারা আমরা টিভি সিনেমা দেখি, যাদের ঘরে আমাদের টিভি আছে, আমরা টিভি গুলো এই মজলিস থেকে গিয়ে ভেঙে ফেলবো, এরকম ওয়াদা করতে পারে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ নামাজ নাই? জোরে বলেন ইনশাআল্লাহ। এখান থেকে গিয়ে আমরা টিভি গুলো ভেঙে ফেলবো। টিভি দেখলে যে কি গুনাহ, কি আযাবের মধ্যে পড়তে হয়, সেটা কিন্তু আমি আর আপনি এখন যতই বলি বুঝে আসে, কিন্তু যখন চোখ দ্বারা দেখবো, কান দ্বারা শ্রবণ করবো, তখন কিন্তু ঠিকই মনে আসে। যতই তখন আফসোস করেন, কিন্তু কাম হবে না। ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون। টিভি দেখলে, গুনাহ করলে কি যে আযাব এখন বুঝে আস না। যখন আমরা চোখ দ্বারা দেখবো, কান দ্বারা শ্রবণ করবো, তখন বুঝে আসবে। কিন্তু তখন বুঝে আসলেও কোনো লাভ নাই। তখন আমি আর আপনি বলবো, রব্বানা আবসারনা, ও প্রভু আবসারনা, চোখ দ্বারা দেখছি কি যে আযাব, ওয়াসামিনা, কান দ্বারা শ্রবণ করলাম আল্লাহ তাআলা কি যে আযাব দিচ্ছে, কান দ্বারা শ্রবণ করলাম, চোখ দ্বারা দেখলাম। এবার আমাদেরকে আবার দুনিয়ায় পাঠান, নামাল সালিহা, নেক কাজ করব, ভালো কাজ করব। কেননা এখন আমাদের দৃঢ় বিশ্বাস হয়ে গিয়েছে। চোখ দ্বারা দেখছি, চোখ দ্বারা দেখলাম, কান দ্বারা শ্রবণ করলাম, ও প্রভু এখন পাঠাও দুনিয়াতে। ভাতারিয়া থেকে যদি যা থাকেন তাহলে বলবেন ভাতারিয়ায় পাঠান। টাঙ্গাইল থেকে যদি এসে থাকেন বলবেন টাঙ্গাইলে পাঠাও। না আমাল সলিহা, নেক কাজ করব, ভালো কাজ করব, আর আবার আমরা এখানে আসবো। তখন কি সম্ভব? কোনোদিনই সম্ভব না, আর ফিরে আসা সম্ভব না। এজন্য উলামায়ে কেরাম বলে যে গুনাহ গুনাহ গুনাহ, এগুলো কিন্তু আমরা মানতে রাজি না। যখন দেখবো অসহনীয় কি আযাব, চিৎকার করবো, কিন্তু লাভ হবে না। ফেরেশতারাও জাহান্নামের পারে জিজ্ঞাসা করবে। যখন জাহান্নামের পারে যাবেন, তখন জিজ্ঞাসা করবে ফেরেশতারা, কি ব্যাপার আব্দুল করিম, জাহান্নামে কেন আসলে? তোমাদেরকে কি হুজুররা বুঝাই নাই? টিভি দেখো না, আল্লাহর রাস্তায় বের হও, তওবা করো, বুঝাই নাই? তখন ঠিকই বলবেন যে হ্যাঁ বুঝাইছিল, কিন্তু মানে নাই। سألهم خزنتها ألم يأتكم نذير
কেন আসলে এই জাহান্নামের পানি? তাফসীর মাহফিল হয় নাই, হুজুররা বুঝাই নাই? তখন বলবে হ্যাঁ বুঝাইছে, বিশ্বাস করে। قالوا بلى قد جاءنا نذير। হ্যাঁ বুঝাইছিল কিন্তু বিশ্বাস করি নাই। فكذبنا وقلنا ما نزل الله من شيء। فكذبنا আমরা অস্বীকার করেছি, উলামায়ে কেরামের কথা আমরা অস্বীকার করেছি, 100% বিশ্বাস করি নাই। এজন্য জাহান্নামে পড়ে আসলাম। নবীরাও তখন বুঝাইতে চাইছে, বুঝি নাই, মানি নাই, কানে আঙ্গুল দিয়ে রাখছি। নবী কি বলে পাগলের মতো, সঠিক কথা বলে না। وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَاللَّهُ مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍ وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا নবীরাও যখন তেলাওয়াত করতেন আল্লাহ মুস্তাকবিরা, অহংকার করত, দাম্ভিকতা করত। কাআন লাম ইয়াসমাহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, কেমন যেন নবীর কথা শুনে নাই, অন্য দিক দিয়ে কানে আঙ্গুল দিয়ে চলে যাইতো। আল্লাহ বলেন ও নবী, তাদেরকে আযাবের সুসংবাদ দাও। আল্লাহ তাআলা কেন সুসংবাদের কথা বলেন? আযাবের ভয়াবহতা এত তীব্র আকার ধারণ করবে, যাকে কটূক্তি করে বলেছেন তাদেরকে আযাবের সুসংবাদ দিয়ে দাও। এত পরিমাণে আযাব দাও। এজন্য আমরা তো মানুষ গুনাহ করি, আমাদেরকে গুনাহ থেকে তওবা করতে হবে। আমাদের তো 2-4টি যাই হোক গুনাহ হয়ে যায়, কিন্তু বেশি থেকে বেশি গুনাহ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ইমানদার ব্যক্তিগণ, খাঁটি দিলে তওবা করো, খাঁটি দিলে তওবা করো। আল্লাহর নবী বলেন, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাইহি ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআত মাররা, যে মানুষ তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, কেননা আমি নবী স্বয়ং প্রতিদিন আল্লাহর কাছে 100 বার করে তওবা করি। তাহলে চিন্তা করেন, নবী যদি দিনে 100 বার করে তওবা করেন, তাহলে আমাদের কতবার তওবা করা দরকার? এখানে তওবার আধিক্যতার কথা বোঝানো হয়েছে 100 বার। তাহলে আমরা টিভি সিনেমা বাদ দিয়ে যেখানে আল্লাহ ওয়ালাদের আলোচনা হয়, যেখানে নবীওয়ালা কথা হয়, সেখানে আমরা বসবো তো ইনশাআল্লাহ। খাঁটি দিলে তওবা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝে শুনে, যথাযথ কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।